খবর নিয়ে নড়ছড় করি না, নতুন আঙ্গিকে নতুন পরিসরে নতুন ভাবনায় চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হল্লা বল। মানুষের সাথে হল্লা বল, মানুষের পাশে হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল। নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল। নমস্কার, হল্লা বলে স্বাগত। শুরুতে চোখ রাখবো শিরোনামে। চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধীর কনফারেন্সের মধ্যে পার্থক্য জনগণের কাছে তুলে ধরতে কংগ্রেস কর্মীদের প্রতি আহ্বান জানালেন ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সম্পাদক ভূপেন বোরা। বই মেলায় এসে ফের স্টল নষ্ট করল দুষ্কৃতীরা, সর্বত্র নিন্দার ঝড়। ওএনজিসি লাকি শ্রীবাস্তব ফুটবল টুর্নামেন্টে জয় পেল উত্তর ত্রিপুরার ইয়ং ডার্লং অ্যাসোসিয়েশন। ধরণীতে বসন্তের সকালে বৃষ্টির দাপট, অফিস যাত্রীরা ছুটির দিনে আমেজে কাটালেন। শহর সৌন্দর্যকরণের কাজে হাত দিল কৈলাসহর পুর পরিষদ। এখন সংবাদ বিস্তারিত। নরেন্দ্র মোদী আর রাহুল গান্ধীর কথা ও কাজের মধ্যে পার্থক্য ঘরে ঘরে পৌঁছে দিতে কংগ্রেস কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানালেন ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সম্পাদক ভূপেন বোরা। রবিবার 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বুথ ভিত্তিক কনফারেন্সে এই আহ্বান জানান শ্রী বোরা। এই কনফারেন্সে বক্তব্য রাখেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল চন্দ্র রায়। এই সভায় যুব মোর্চার রাজ্য মিডিয়া ইনচার্জ সুদীপ্তা নাথ বিজেপি ছেড়ে স্বদল বলে কংগ্রেস দলে যোগদান করেন। লোকসভা ভোটের দামামা বাজতেই গোটা দেশে আছড়ে পড়েছে পরিবর্তনের আওয়াজ, আর এই আওয়াজ আছড়ে পড়েছে ত্রিপুরা রাজ্য। রবিবার বাণী বিদ্যাপীঠ স্কুলে অনুষ্ঠিত 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বুথ ভিত্তিক কনফারেন্সে এর প্রমাণ পাওয়া গেল কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি দেখে। এদিনের সভায় যুব মোর্চার রাজ্য মিডিয়া ইনচার্জ সুদীপ্তা নাথ দলবল নিয়ে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। সভার প্রধান বক্তা ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সম্পাদক ভূপেন বোরার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে সুদীপ্তা নাথকে স্বাগত জানান।
এই বুথ ভিত্তিক কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত এআইসিসির সম্পাদক ভূপেন বোরা বলেন, বিজেপির প্রতিশ্রুতির নমুনা ধীরে ধীরে জনগণের সামনে আসছে। ভীষণ ডকুমেন্ট প্রকাশ করে নির্বাচনের আগে বিপ্লব দেব বলেছিলেন ঘরে ঘরে চাকরি হবে। এখন মুখ্যমন্ত্রী হয়ে বিপ্লব দেব বলছেন ঘরে ঘরে গরু পালা উচিত। এমজিএম রেগার অবস্থা কি কোথায় আছে কেউ জানেন না। তিনি বলেন, বিপ্লব দেব ও নরেন্দ্র মোদীর মধ্যে ইতর বিশেষ ফারাক নেই। विप्लव देव का लीडरशिप में त्रिपुरा का जनता को आश्वासन दिया था कि हर घर में एक नौकरी मिलेगा, हर घर में एक नौकरी मिलेगा। और विप्लव देव का सरकार अभी 1 साल होने जा रहा है, उन लोग ने उसका जवाब आप लोग को दे दिया कि हर घर में गाय पालना चाहिए। इलेक्शन का में बैठने का था बोला तो गाय बनो। इलेक्शन का टाइम में बोला था एमजीएन का दोनों दिन भागता बढ़ाया जाएगा। आप एमजीएन कहाँ है किसी को पता नहीं है। ये विप्लव के और नरेंद्र मोदी का बीच कोई तफात नहीं है। ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত এআইসিসির সম্পাদক ভূপেন বোরা বলেন, গত লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীও অনেক কথা বলেছিলেন। দেশের নিরাপত্তার প্রশ্নে পাকিস্তানকে করার জবাব দেওয়া হবে বলে জানিয়েছিল, কিন্তু দুদিন আগে জঙ্গি হামলায় এত জওয়ান নিহত হলেন নরেন্দ্র মোদী এখনো চুপ। आज हम लोग को क्या मिला है? आज 2 दिन पहले देश का 40 जवान शहीद हुआ। आज तक देश का कोई जवाब नहीं मिला है। जो पहले बोला था कि मेरा सीधा सपन नहीं सीखा है, आज वो यही सुन के बैठा हुआ है। ভূপেন বোরা বলেন, নরেন্দ্র মোদী 3.5 লাখ কোটি টাকা মকুব করেছেন বড় বড় ব্যবসায়ীদের জন্য। আর 3 রাজ্যে ক্ষমতায় আসার 3 দিনের মধ্যে রাহুল গান্ধী কৃষকদের ঋণ মকুব করে দিয়েছেন। এই প্রচার প্রতিটি ব্লকের প্রতিটি বুথের প্রতিটি ঘরে ঘরে নিয়ে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে 5 বছরে নরেন্দ্র মোদী কি করেছেন আর গত প্রায় 1 বছরে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব রাজ্যবাসীর জন্য কি করেছেন। রাখতে গিয়ে ত্রিপুরার প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল চন্দ্র রায় বলেন, এক গুচ্ছ আশা ভরসা আর প্রলোভন দেখিয়ে বিপ্লব দেবের জুমলা সরকার ক্ষমতায় এসেছিল, আর 1 বছরের মধ্যে বিপ্লব দেবের সরকারকে ঘৃণা করে আমরা এই সভায় স্বতঃস্ফূর্তভাবে মিলিত হয়েছি। তিনি বলেন, 133 বছরের দল কংগ্রেস মুছে যাবার নয়, কংগ্রেসই রাজ্যে থাকবে। যে আশা, যে ভরসা, যে প্রলোভন দেখিয়ে এই বিপ্লব দেবের জুমলা সরকার, the deputy director of Jumla and Modi is the director general of Jumla দিলে আমাদের আপনাদেরকে ধোঁকা দিয়ে মিথ্যা কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই জুমলাদের ক্ষমতা এসেছিল, তাকে আপনারা ঘৃণা করে বের করে আজকে যে জবাব করেছেন রামনগরে
বলে বিজেপি ছেড়ে কংগ্রেস দলে যোগ দেওয়া যুব মোর্চার রাজ্য মিডিয়া ইনচার্জ সুদীপ্তা নাথ জানান, রাজ্যে পরিবর্তন এসেছে। 25 বছরের সিপিএম যুগের অবসান হয়েছে, কিন্তু সরকার ও শাসক দলের নীতি আদর্শ একটুকু বদলায়নি। নীতি ও আদর্শের সপক্ষে আপোষহীন লড়াইয়ে ডাক দিয়ে বিজেপি ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেছেন তিনি। রামনগর বিধানসভা কেন্দ্রের এই বুথ ভিত্তিক কনফারেন্সে প্রদেশ যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি পূজন বিশ্বাস, কংগ্রেস নেতা তথা বর্ষীয়ান আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস, প্রদেশ কংগ্রেস নেতা প্রশান্ত ভট্টাচার্য, বর্ষীয়ান আইনজীবী অনন্ত ব্যানার্জি প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। নজিরবিহীন ঘটনা ঘটল আগরতলা বইমেলায়। এসএফআই এর বইয়ের স্টল, ছাত্র সংবাদের ব্যানার ফেস্টন ছেড়ে দিল একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। গত বছর বইমেলায় স্টল না পেলেও এই বছর আবেদনের ভিত্তিতে বইমেলায় স্টল পায় এসএফআই। সাধ্যমতো স্টলটিকে সাজানো হয়েছিল। রবিবার স্টলের দরজা খুলতে গিয়ে ছাত্র নেতারা লক্ষ্য করেন কে বা কারা ব্লেড দিয়ে আঁচড় কেটে স্টলের ব্যানার ও ফ্ল্যাক্স ছেড়ে দিয়েছে। বিষয়টি তারা মেলা কর্তৃপক্ষ ও পুলিশকে জানিয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এসএফআই নেতৃত্ব। এই ঘটনায় সংস্কৃতি প্রেমী মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 37তম বইমেলায় সমস্ত নিয়মকানুন মেনেই আমরা দপ্তরের কাছে আমরা আপিল করেছি যে আমাদের ছাত্র সংবাদ স্টল দিতে চাই এবং দপ্তর আমাদেরকে অনুমোদন দিয়েছে। আমরা লক্ষ্য করছি মেলা শুরুর দিন থেকেই আমাদের উপর নানান ধরনের মেন্টালি টর্চার, কখনো লাইট দেরিতে দেওয়া। এর মধ্যে গতকাল আমরা স্টল লাগিয়ে যাওয়ার পর আজকে সকালে বৃষ্টি হয়েছে, সে বৃষ্টির জল ঢুকলো কিনা সেটা আমরা পরিদর্শন করতে এসে দেখি যে আমাদের মেলার এই ফ্ল্যাগসগুলি সেখানে কাটা হয়েছে, ছিঁড়ে আছে। অর্থাৎ পরিকল্পিতভাবে আমার মনে হচ্ছে যে ঘটনা যে এই ছাত্র সংগঠনের স্টল সেটা ওরা বন্ধ করে দিতে চায়। এর মধ্যে আমরা এই ঘটনাটাকে মেলা কর্তৃপক্ষ ডাইরেক্টরের কাছে আমরা জানিয়েছি এবং আমরা অবাক সাথে লক্ষ্য করছি যে ডাইরেক্টর বলছে আমরা কিছুই জানি না, আমরা দেখছি ব্যাপারটা কি হচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে মেলাতে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এমন হয়েছে কিনা আমার জানা নেই, এরকম কোনো নজির আছে কিনা আমার জানা নেই যে কোনো ধরনের যে কোনো সংস্থা হতে পারে বা প্রতিষ্ঠান হতে পারে স্টল দিয়েছে, তারা এই স্টলের উপর এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। আমরা ছাত্র সংবাদের স্টল দিয়েছি, আমাদের ছাত্র সংবাদের উপর সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের ঘটনা হয়েছে বলে আমরা মনে করছি এবং কর্তৃপক্ষ যেরকমভাবে নিজের দায়ভার মুক্ত নিজেদেরকে বলছে সেটা আমরা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার নিন্দা ও শহীদ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রজ্বলিত মোমবাতি হাতে মৌন মিছিল করল মধ্য ডুকলির ঘোষপাড়া এলাকার বটজমোহনী সামাজিক সংস্থা। এই মৌন মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল থেকে এই হামলার ঘটনার তীব্র নিন্দাও জানানো হয়। এই মৌন মিছিল প্রসঙ্গে মধ্য ডুকলির ঘোষপাড়া এলাকার বটজমোহনী সামাজিক সংস্থার পক্ষে বিষ্ণুপদ ঘোষ জানান, নিজের মাকে ছেড়ে ভারত মাতাকে রক্ষা করার জন্য অতন্ত্র খতরায় আমাদেরকে ইয়ে করে গেছে। তাদের আত্মার প্রতি আমার সকলের পক্ষ থেকে সমস শ্রদ্ধা এবং তাদের পরিবার পরিজনদের পাশে আমরা সবাই আছি।
জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের উপর ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার নিন্দা ও ঘটনার সাথে যুক্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার বিশালগড় মহকুমা শাসকের কার্যালয়ের সামনে সড়ক প্রতিবাদ মিছিল সিপাহীজলা জেলার শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। এই আগে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে 2 মিনিট নীরবতা পালন করলেন তারা। এই প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। গত 14 ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানের মদতপুষ্ট উগ্রপন্থীদের দ্বারা ভারতীয় সেনাবাহিনীর সিআরপিএফ এর যে 42 জন জওয়ান শহীদ হয়েছেন সেই ঘটনার নিন্দা জানাই আমরা এবং তার প্রতিবাদ স্বরূপ আমরা এই জেলার পক্ষ থেকে এবং সমস্ত নাগরিকদের পক্ষ থেকে আমরা বিশালগড় রেজিস্ট্রার অফিসের সামনে আমরা প্রতিবাদে সামিল হয়েছি। দুই লরি চালকের মারপিটের ঘটনার জের ধরে রবিবার সন্ধ্যায় প্রায় 30 মিনিট আসাম আগরতলা জাতীয় সড়ক বন্ধ থাকে। ঘটনা রবিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকায়। জানা গেছে এদিন 18 মোড়ে একটি বুলেরো গাড়ির চালকের সাথে পাথর বোঝাই একটি লরি চালকের হাতাহাতি হয়। বুলেরো গাড়ির চালক চাকমাঘাট এলাকায় এসে স্থানীয় লোকজন নিয়ে পাথর বোঝাই গাড়ির চালককে মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে পাথর বোঝাই গাড়ির চালক মহারানীপুরে এসে জাতীয় সড়কের মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে রাখে। আরো 2টি গাড়ির চালক পাথর বোঝাই গাড়ির সাথে তাদের গাড়ি দাঁড় করিয়ে রাখে। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের মধ্যস্থতায় প্রায় 30 মিনিট বাদে জাতীয় সড়ক অবরোধমুক্ত হয়। আমরা চাকমুড়া বিশ্ব মন্দিরে এখানে আছি। এখানে বড় গাড়ি কিছু পুলওয়ার আছে, মুসলমান পুলওয়ার। হ্যাঁ, এটা করার পরে আমার গাড়ি যদি বাইক আছে, আমার গাড়ি যদি চলে গেছে গা। আমার পাশাপাশি 3টা গাড়ি আছে আরো গাড়িও ভাঙচুর করছে। এরা তো টাকা নিচ্ছে। আমার 25,000 চলে গেছে গা। আমার 30,000 ওই আমার একটা স্টেশন আছে, ওই আমরা স্টেশনে খুশি মারছে গাড়ি। ওই গাড়িটা এইবার লাঠি দিয়ে বাইরে লাঠি ভাঙলো গাড়ি। হ্যাঁ, দুইভাবে আমরা চলে আমরা গাড়ি চালানো কিভাবে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। আবারও স্বাগত হলে বলে চলে যাচ্ছি অন্যান্য খবরে। রেড লোটাস ক্লাবে রক্তদান শিবির শুরুর আগে পুলওয়ামায় শহীদ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এর মাঝেও রবিবার উৎসবের মেজাজে রেড লোটাস ক্লাবে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। রবিবার রেড লোটাস ক্লাবে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন এদিন এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন। শিবিরে বিধায়ক আশিস সাহা, কাউন্সিলর রত্না দত্ত সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। আর রক্তদানের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখার ব্যাপারে নিজ বক্তব্যে প্রাধান্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। আমাদের ব্লাড ডোনেশন গুলো যদি আমরা ধারাবাহিক করতে পারি তাহলে আমাদের এই ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা কোনোদিনও দেখা যাবে না। একদিনে 200-300 ইউনিট দেওয়ার কোনো দরকার নেই। আমি বলছি 35 দিন অবধি আমাদের স্টোরেজ করার সিস্টেম রয়েছে। 35 দিন বাদে আমাদের এটা ব্যবহার করতে হবে। কাজে একদিনে বেশি না দিয়ে এই 30-40 ইউনিট হলো মোট হয়ে গেল। 4 মাস বাদে আবার 30-40 ইউনিট দিন, তার থেকে আবার 4 মাস বাদে 30-40 ইউনিট দিন। আমিও বহু বছর ধরে আগে দিতাম বছরে 2 বার, এখন আমি একটু অভ্যাসে পরিণত করেছি। আমি বছরে 3 বার রক্ত, কারণ আমার 65 হয়নি। রক্তদান শিবির শুরুর আগে পুলওয়ামায় শহীদ সিআরপিএফ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। কার্যত রেড লোটাস ক্লাবের এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। জম্মু কাশ্মীরে আত্মঘাতী জঙ্গি বোমায় 44 জন জওয়ানের শহীদ হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল কল্যাণপুরস্থিত বাজার কলোনির একত্র সংঘ। মিছিল শেষে সংঘের সদস্য সমর্থকরা পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করল। জম্মু কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি বোমায়
44 জন সিআরপিএফ জওয়ান শহীদ হওয়ার ঘটনার প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ, রাজ্য ঠিক তাই। এরই মাঝে ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় কল্যাণপুরস্থিত বাজার কলোনি একত্র সংঘ শনিবার এলাকায় বিক্ষোভ মিছিল সংগঠিত করল। মিছিলের পর মোটর স্ট্যান্ডে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক জ্ঞাপন করা হয় এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়। শোক সভায় একত্র সংঘের সম্পাদক সুখেন গোপ নিজ ভাষণে কার্যত পাকিস্তানের বিরুদ্ধে বিষোদ্গার করলেন। পাকিস্তানের ওই আততায়ীরা আমাদের ভারতীয় সৈনিকদের উপর যে নিঃস্ব আক্রমণ করেছে, আত্মঘাতী বোমা বিস্ফোরণের মাধ্যমে আমাদের ভারতবর্ষের 44 জন আমাদের সৈনিককে নিহত করেছেন। তার জন্য আমরা আমাদের ত্রিপুরার পক্ষ থেকে, আমাদের কল্যাণপুরের আমরা একত্র সংঘের পক্ষ থেকে আমরা তার ধিক্কার জানাই এবং আগামী দিনে তার প্রতিবাদ আমরা চাই ওই পাকিস্তানের যে সন্ত্রাসবাদীরা আছে তাদেরকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে। তার জন্য আমরা ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এবং কল্যাণপুরের পক্ষ থেকে আমরা একত্র সংঘ, আমরা সমস্তভাবে আমরা ভারতবর্ষের সরকারের পক্ষে আমরা আছি। বিক্ষোভ মিছিল এবং শহীদ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে একত্র সংঘের সদস্যদের সঙ্গে কিন্তু অজান্তেই স্থানীয় অন্যান্যরা সামিল হয়ে যায়। এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর। আগরতলার বীরচন্দ্র সেন্ট্রাল পাবলিক লাইব্রেরিতে টি কর্নার চালু করল ত্রিপুরা চা উন্নয়ন নিগম। এই টি কর্নার থেকে মাটির ভাড়ি করে চা ও রাজ্যের উৎপাদিত চা পাতা বিক্রি করা হবে। চা পাতা সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া যাবে এখানে। এই টি কর্নারের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, বিধায়ক আশিস কুমার সাহা, টিআরটিসির চেয়ারম্যান দীপক মজুমদার, বিশিষ্ট শিক্ষাবিদ অরুণোদয় সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। কিন্তু জুট মিল একটা শিল্প, চা শিল্প একটা শিল্প, অরুন্ধতী নগর শিল্প নগরী ছিল। আপনার গোকুল, ওই উদয়পুরের গোকুলপুর, গোকুল রজনগর শিল্প নগরী। কিন্তু সত্যিকার অর্থে সব শিল্প নগরী শেষ হয়ে গেছিল দীর্ঘ সময়, তা বাস্তব সত্য। এবং চাটা ছিল প্রতিষ্ঠিত শিল্প এবং এর সাথে জড়িয়ে আছে বিরাট অংশের মানুষ। চা শ্রমিকদের আরম্ভ করে কর্মচারীদের আরম্ভ করে বিরাট সঙ্গের চা শুধু জড়িত ছিল। এবং এটা প্রায় বহু রুগ্ন বাগান, প্রায় 7 থেকে 8টা রুগ্ন বাগান, কোনোটা বন্ধ হয়ে আছে, রুগ্ন বাগানও আছে। মধুপুরের লেম্বুতলী ও আনন্দচমোহনীতে পুলিশের নেশা বিরোধী অভিযান, গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার, বাইক সহ কেবল দাস নামে এক গাঁজা পাচারকারী গ্রেফতার। নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল মধুপুর থানার পুলিশ। রাজ্যে কার্যত পুলিশ জোরদার নেশা বিরোধী অভিযান চালিয়েছে। সেরকম একটি মধুপুর থানার পুলিশ লেম্বুতলী এবং আনন্দচমোহনীতে পৃথক পৃথক ভাবে অভিযানে নামে গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে আনন্দচমোহনী থেকে TR01 E6932 নম্বরের একটি বাইক আটক করে এলাকার পর্যায়ক্রমে অভিযান চালিয়ে পুলিশ 88টি নেশা জাতীয় ফেন্সিডিলের বোতল এবং ব্যাপক পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করে। পুলিশ বাইক চালক কেবল দাসকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। ধৃত কেবল দাসের বাড়ি দেবীপুরে বলে জানিয়েছে মধুপুর থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক। সংবাদের ভিত্তিতে আনন্দচমোহনীতে একটা অ্যাম্বুশ করি এবং অ্যাম্বুশে একজন লোককে বাইক সহ আটক করি, নাম কেবল দাস, বাড়ি ওনার দেবীপুরে। ওনার বাইক থেকে আমরা একটা ব্যাগে 88 নুস ফেন্সিডিল রিকভার করি এবং সিজ করি, ওনাকে থানাতে নিয়ে আসি। পরবর্তী সময় ওনাকে ইন্টারোগেশন করে আমরা লেম্বুতলী আরেকটা বাড়িতে রেড করেছি। ওনার নাম হলো বেনু বিশ্বাস। ওই বাড়ি থেকে আমরা মাটির নিচ থেকে 21 কেজি গাঁজা উদ্ধার করি, যা একটা প্লাস্টিকের ড্রামের মধ্যে ছিল। পুলিশের এই ধরনের অভিযান জারি থাকবে বলেও ওসি শ্রী ভৌমিক জানিয়েছেন। গাঁজা এবং ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজমান, সাধারণের মধ্যে নানা গুঞ্জন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, আল্লাহপুর। শহর সৌন্দর্যকরণের কাজে হাত দিল কৈলাসহর পুর পরিষদ। ইতিমধ্যে কাজ শুরু। প্রাথমিক অবস্থায় শহরের রাস্তার পুরনো ডিভাইডার ভেঙে তাতে নতুন করে আধুনিক ডিভাইডার নির্মাণের কাজে হাত দিল কৈলাসহর পুর পরিষদ। রাজ্যের প্রাচীনতম শহরের অন্যতম কৈলাসহর, কিন্তু আশ্চর্যের হলেও
কৈলাসহরের মূল শহরের রাস্তাঘাট, ফুটপাত প্রভৃতি দীর্ঘদিন বেহাল দশা। এ বেহাল দশা দূরীকরণে এবার হাত দিল কৈলাসহর পৌর পরিষদ। ইতিমধ্যেই কাজ শুরু। প্রাথমিক অবস্থায় শহরের রাস্তার পুরনো ডিভাইডার ভেঙে তাতে নতুন আধুনিক ডিভাইডার নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এমনকি সংশ্লিষ্ট স্থানের নেতাজি মূর্তিটিও অন্যত্র সুন্দর জায়গায় পুনর্স্থাপন করা হবে বলে নিজ প্রতিক্রিয়া জানিয়েছে কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে। প্রাথমিকভাবে আমরা 600 মিটার ডিভাইডার, আমাদের লিমিটেড যে ফান্ড আছে সেই টাকা দিয়ে আমরা 600 মিটার পর্যন্ত আমরা ডিভাইডার তৈরি করব। সেটার কাজ শুরু হয়েছে। আমাদের যে নেতাজির যে মূর্তিটা আছে আমাদের এখানে টাই জংশনের, সেই নেতাজির মূর্তিটাও আমরা এখান থেকে সরিয়ে আমরা পাশে একটা সুন্দর করে জায়গা করে সেখানে নেতাজির মূর্তিটাকে আমরা বসাবো। যে জায়গায় নেতাজির মূর্তিটাকে বসানো হয়েছে আসলে অসম্মানে আমাদের ভারতবর্ষের বীর একজন স্বাধীনতা সংগ্রামীকে এখানে এইভাবে রাখা হয়েছে, সেটাকে আমরা সম্মানের সাথে আমরা একটা সুন্দর জায়গার মধ্যে ওনাকে স্থানান্তরিত করব। আমাদের শহরের ফুটপাথগুলিকেও আমরা আগামী দিনে পরিষ্কার করবার আমরা উদ্যোগ নিচ্ছি। হকার্স কর্নারে আমরা পানিচুকি বাজারকে স্থানান্তরিত করবার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এখানে বাজার শিফটিংয়ের পর আমরা ফুটপাতের দোকানদার যারা আছেন তাদেরকেও আমরা বিভিন্ন জায়গার মধ্যে স্টল করে তাদেরকে পুনর্বাসনের বন্দোবস্ত করবার উদ্যোগ আমরা হাতে নিয়েছি। শুধু তাই নয়, শহরের রাস্তা সম্প্রসারণেরও উদ্যোগ গ্রহণ করেছে কৈলাসহর পৌর পরিষদ। ইতিমধ্যে রাস্তার দখলকৃত জায়গা পুনরুদ্ধারের জন্য মহকুমা শাসককে চিঠি দিয়ে জানানো হয়েছে। এমনকি আগামী সপ্তাহের মধ্যে রাস্তার দখলকৃত জায়গা চিহ্নিতকরণেরও উদ্ধার কাজ শুরু হয়ে যাবে বলেও শ্রী দে জানিয়েছেন। এক্ষেত্রে শেষ পর্যন্ত কৈলাসহর পৌর পরিষদ এই শহর সৌন্দর্যকরণ এবং শহরের রাস্তা সম্প্রসারণের ক্ষেত্রে কতদূর সফল হয় তা এখন লক্ষণীয়। তবে তা সম্পূর্ণ হলে কিন্তু কৈলাসহর পৌর পরিষদ কৈলাসহরবাসীর যথেষ্ট প্রশংসা এবং আশীর্বাদ করাবে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। বসন্তের রবিবার সকালে হঠাৎ বৃষ্টি, জনজীবনে প্রভাব, তবে ছুটির দিন হয় অফিস যাত্রীরা আমেজে কাটালেন। ভোর থেকেই মেঘাচ্ছন্ন আকাশ, ঝলমলে রোদের অনুপস্থিতি। এর মধ্যেই হঠাৎ মেঘের গুরু গুরু শব্দের মাঝে আকাশ ফুঁড়ে বৃষ্টি নামল। সকাল 7টা থেকে সে বৃষ্টি ঝিরঝিরিতার পরিবর্তে ঝমঝমিয়ে ধরণীতে দাপালো। তাতে সকাল থেকে জনজীবনে এর প্রভাব পড়েছে। এরপর কালো গুমরু মুখো আকাশ যেন আর স্বাভাবিক হতে নারাজ। এরপর থেমে থেমে ক্রমাগত বৃষ্টি। এতে পথ চলতে সাধারণের যে আংশিক হলেও দুর্ভোগ পোহাতে হয়েছে তা কিন্তু অনস্বীকার্য। ঠান্ডা হাওয়ায় শীতলতার প্রভাব বাড়ল। তবে রবিবার ছুটির দিন হওয়ায় অফিস যাত্রীরা কিন্তু বেশ আমেজে কাটিয়েছেন। বসন্তের সকালে রবিবার এ ভিন্ন এক পরিবেশ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, আল্লাহপুর। আবারও সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। হাল্লা বলে চলে যাচ্ছি অন্যান্য খবরে। আগামী 19শে ফেব্রুয়ারি ত্রিপুরা আর্ট সোসাইটির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শনিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ত্রিপুরা আর্ট সোসাইটির কর্তারা এই তথ্য জ্ঞাপন করলেন। শুধু কৃতি চিত্র অঙ্কন শিক্ষার্থীরাই নয়, বিভিন্ন চিত্র অঙ্কন শিক্ষক এবং সংশ্লিষ্ট একাংশ অভিভাবকদেরও পুরস্কৃত করা হবে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন ত্রিপুরা আর্ট সোসাইটির সম্পাদক রিন্টুলাল দেব। আমরা একটি বিষয়ে যারা 90% উপর মার্কস পায় তাদেরকে আমরা 530 জনকে পুরস্কৃত করবো এবার, এবং যারা দুটি বিষয়ে 90% উপর মার্কস পেয়েছে তাদেরকে আমরা 70 জনকে এভাবে চিহ্নিত করা হয়েছে। তাদেরকে ট্রফি এবং সঙ্গে 500 টাকা করে দেওয়া হবে। এবং 3টি বিষয়ে যারা 90% পেয়েছেন তাদের মধ্যে 28 জনকে ট্রফি উইথ সঙ্গে 700 টাকা করে পুরস্কার দেওয়া হবে। তার সাথে এই 3টি বিষয়ই বিশেষ পারদর্শিতা যারা দেখিয়েছেন তাদের মধ্যে থেকে আরও 5 জনকে নির্বাচন করা হয়েছে, যাদেরকে 10,000 টাকা করে দেওয়া হবে এবং সঙ্গে ট্রফি দেওয়া হবে। আর সেই সমস্ত যারা 5 জন যাদের 10,000 টাকা করে দেওয়া হবে, তাদের যারা আর্ট শিক্ষকরা আছেন তাদেরকে আবার 5,000 টাকা করে আরও 5 জনকে দেওয়া হবে। এভাবে অভিভাবকদের জন্য রয়েছে, বেস্ট টিচার যারা রয়েছেন তাদের জন্য অ্যাওয়ার্ড রয়েছে,
যারা বেস্ট গার্জিয়ান আছেন, বেস্ট স্কুল অ্যাক্টিভিটিস রয়েছে, শিল্পীদের জন্য রয়েছে, এ ধরনের মিলিয়ে মোট আমরা 685 জনকে এবছর আমরা পুরস্কৃত করব। ওএনজিসি পরিচালিত 22তম লাকি শ্রীবাস্তব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে উত্তর ত্রিপুরার ইয়ং ডার্লং অ্যাসোসিয়েশন কলকাতার ডিএফএ সারদান সমিতিকে 6-2 গোলের ব্যবধানে পরাজিত করেছে। এই জয়ের সুবাদে ইয়ং ডার্লং অ্যাসোসিয়েশন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। রবিবার বিকেলে উমাকান্ত ময়দানে বলে লাথি মেরে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। রবিবার থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে ওএনজিসি পরিচালিত 22তম লাকি শ্রীবাস্তব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। এদিন বলে লাথি মেরে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার জন্য ওএনজিসি কর্তৃপক্ষকে অভিনন্দন জানান। It is indeed a good initiative that ONGC tries to promote sports in Tripura, as well as tribute to its two employees, namely Justin Lucky and S.K. Srivastava, who were shot dead by extremists in 1992. I bow down and pay homage to these men who sacrificed their lives for the sake of welfare work. I also appreciate that the event, Lucky Srivastava Football Tournament, that ONGC is hosting this tournament is really a tribute to them. I thank the organizers who organized the event. এদিন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কলকাতার ডিএফএ সারদান সমিতি উত্তর ত্রিপুরার ইয়ং ডার্লং অ্যাসোসিয়েশনের মুখোমুখি হয়। ম্যাচে 6-2 গোলে জয়ী হয় উত্তর ত্রিপুরার ইয়ং ডার্লং অ্যাসোসিয়েশন। বিজয়ী দলের পক্ষে এস ডার্লং 3টি গোল করে হ্যাট্রিক করেন। এছাড়া সেন্ট পল ডার্লং 2টি এবং জে ডার্লং 1টি গোল করেন। অপরদিকে কলকাতার ডিএফএ সারদান সমিতির পক্ষে এস আলম এবং সঞ্জীব ভৌমিক 1টি করে গোল করেন। সোমবার উমাকান্ত ময়দানে মণিপুরের ডোক আসামের ইউনাইটেড এফসির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। উল্লেখ্য, এই বছর 12 দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার কথা ছিল। শেষ সময়ে লাল বাহাদুর ব্যায়ামাগার টুর্নামেন্ট থেকে তাদের নাম প্রত্যাহার করে নেয়। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল। সংবাদ শেষ করার আগে আবারও চোখ রাখবো শিরোনামে। চুক চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধীর কনফারেন্সের মধ্যে পার্থক্য জনগণের কাছে তুলে ধরতে কংগ্রেস কর্মীদের প্রতি আহ্বান জানালেন ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সম্পাদক ভূপেন বোরা। বই মেলায় এসএফের স্টল নষ্ট করল দুষ্কৃতীরা, সর্বত্র নিন্দার ঝড়। ওএনজিসি লাকি শ্রীবাস্তব ফুটবল টুর্নামেন্টে জয় পেল উত্তর ত্রিপুরার ইয়ং ডার্লং অ্যাসোসিয়েশন। ধরণীতে বসন্তের সকালে বৃষ্টির দাপট, অফিস যাত্রীরা ছুটির দিনে আমেজে কাটালেন। শহর সৌন্দর্যকরণের কাজে হাত দিল কৈলাসহর পুর পরিষদ। এখন সংবাদ এই পর্যন্ত। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে হাল্লা বল।
হল্লাপুর।